আজকের ভিডিওতে এমন দুটি সেক্টর বলবো সেই সেক্টর ফিউচারিস্টিক হতে পারে এবং এই সমস্ত সেক্টরে কিন্তু গ্রোথ রয়েছে। নিউজ অনুযায়ী 2021 থেকে 22-এর মধ্যে 144% গ্রোথ দেখা দিয়েছে এই সমস্ত সেক্টরের মধ্যে এবং আপকামিং ফিউচারে এই সমস্ত সেক্টর কিন্তু খুব একটি রিয়ালিস্টিক হতে পারে এবং মাল্টিব্যাগার স্টক হতে পারে। ওকে, তো যে স্টকটি বলা হবে মেনলি দুটি উইন স্টক বলা হবে, ওয়াইন, এবং দুটি হচ্ছে রেস্টুরেন্ট স্টক। ওকে, তো এই যে দুটি সেক্টর, এই দুটি সেক্টরে অনেক স্টক রয়েছে। আজকের ভিডিওতে মেনলি এগুলো ভালো লাগলো, ফান্ডামেন্টালি হোক বা লেভেল অনুযায়ী হোক, প্রত্যেক কিছু দেখে ভালো লাগলো। তো আরও যদি কিছু পেতে চান তো অবশ্যই আমি টেলিগ্রামে জানিয়ে দেবো, তো সেখানে চেক আউট করতে পারেন। তো ওয়াইন সেক্টরের মধ্যে যে দুটি স্টকস মেনলি ফার্স্ট সুলা ভিনিয়ার্ডস, দেখুন স্ক্রিনের মধ্যে এখন প্রাইস চলছে 510 টাকা। আজকের দিনে 2 টাকা 40 পয়সা অর্থাৎ 0.47% আজকে ইনক্রিজ হয়েছে, মোটামুটি একটা সাইডওয়েজ থেকে একটু আপ। আর যদি চার্ট দেখা হয় তো অর্থাৎ 6 মাসের একটা কনফিউশন জোনের মধ্যে এখন ফেঁসে আছে। যদি আমি এন্ট্রি কথা ভাবি তো এখন যে লেভেলে ট্রেড করছে অর্থাৎ 510 টাকা, এই লেভেলের কাছে কিন্তু এন্ট্রি হতে পারে এবং টার্গেট থাকবে 570 এবং এরপর থাকবে 648, আর এসএল রাখতে পারেন 475-এর কাছাকাছি। এই যে স্টকটি, এই স্টকটি মেনলি কি করে না, এই স্টকটি প্রিমিয়াম এবং এলাইট যে ওয়াইনগুলো রয়েছে সেক্ষেত্রে 60% মার্কেট ক্যাপ দখল করে। আর গ্র্যাপ ওয়াইন, এরা ব্র্যান্ডেড ওয়াইন আর কি, সেখানে এরা 100% মার্কেট ক্যাপ দখল করে, অর্থাৎ এদের কোনো কম্পিটিটর নেই। এরা মার্কেটে কিন্তু ওই একটাই কোম্পানি যে ওই গ্র্যাপ ওয়াইনটা প্রডিউস করে। সুন্দর একটি স্টকস। টার্গেট এসএল তো বলা হলো। এবার যদি আমি এর ফান্ডামেন্টাল যদি দেখতে চাই তো ফান্ডামেন্টালি স্টকের মার্কেট ক্যাপ 4290 কোটি টাকা, অনেকটাই কম। যে যদি বাড়ে তো অবশ্যই স্টকের প্রাইসও ইনক্রিজ হবে। সুন্দর ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে। আর 52 উইক হাই দেখুন 699, 700-র কাছাকাছি এখন 35% ডিসকাউন্টে চলছে। আর পি যদি দেখায় পি 46, তো মার্কেট ক্যাপ অনুযায়ী পি অনেকটাই বেশি। তো এটা একটা খারাপ দিক, বাট টাইম টু টাইমটা আপডেট হয়ে গেলে মোটামুটি হতে পারে একটা কিছু। আর ডিভিডেন্ড দিয়ে থাকে কোম্পানি, 1.67% ডিভিডেন্ড দিয়ে থাকে। এইটুকুই মোটামুটি ফান্ডামেন্টালি। আর যদি দেখা হয় যে কোয়ার্টার রেজাল্ট, তো রেজাল্ট একটু এইবারে ভালো করেছে, আগের থেকে এবারে একটু ইনক্রিজ হয়েছে। আর ডিআই এর হোল্ডিংস কিন্তু বাড়ছে। ওকে, সুন্দর একটি স্টকস। পাশাপাশি প্রমোটার তো রয়েইছে। পাবলিক কিন্তু ইন্টারেস্টেড নয়, তো যে স্টকে পাবলিক কম থাকবে সেই স্টকের বাড়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। ওকে, তো এই স্টকটি মেনলি দেখতে পারেন। এরপর 2 নম্বর যে স্টক সেটি হচ্ছে ইউনাইটেড স্পিরিটস। তো এই যে স্টকটি প্রাইস একটু বেশি, বাট এই স্টকটি কিন্তু বড় বড় ব্র্যান্ড অর্থাৎ ম্যাকডাউলস, ব্ল্যাক লেভেল এবং হচ্ছে গুড ওয়ান, এই বড় বড় ওয়াইন ব্র্যান্ডগুলি এগুলা মানে এরা কন্ট্রোল করে এবং এদের আন্ডারেই রয়েছে তারা আর কি। তো এই যে এই স্টকটির প্রাইস এখন 1266। আমি এটা লক্ষ্য করছি যে প্রতিটা ওয়াইন সেক্টরের স্টকস কিন্তু প্রায় সাইডওয়েজ রয়েছে। এই দুটি চুজ করার মেন কারণ যে সাইডওয়েজ থাকার পরেও এমনটা লেভেলে ট্রেড করছে, তো এই লেভেলে কিন্তু এন্ট্রি নেওয়ার কথা ভাবা যেতে পারে, তাই জন্য মেনলি চুজ করা। আর আরও অনেক ওয়াইন সেক্টর বা রেস্টুরেন্ট রয়েছে, তো সেগুলো পেতে অবশ্যই টেলিগ্রাম চেক আউট করতে পারেন। ওকে, পাশাপাশি সুইং স্টক দেওয়া হয়। এই স্টকটির মার্কেট ক্যাপ ভালো লাগলো। এই স্টকটির মার্কেট ক্যাপ দেখুন 92,000 কারোর, মানে 1 লাখ ছুঁই পায়, বাট এটা হতে পারে, মানে পসিবিলিটি খুব বেশি। কারণ যদি আমি নিউজ ফলো করি, ম্যাকডাউলস বা এই যে ব্ল্যাক লেভেল, এরা কিন্তু 1 লাখের ওভার, এই যে 2023 থেকে 24-এর মধ্যে 1 লাখের ওভার বটলস এরা বিক্রি করে ফেলেছে। এবং পাশাপাশি এরা চাচ্ছে যে দামি ওয়াইন অর্থাৎ যেগুলোর দাম 5 লাখ, আর ইন্ডিয়া কিন্তু এই যে দামি দামি ওয়াইন কিনতে কিন্তু একদম নম্বর 1-এর স্থান দখল করে। দামি ওয়াইনের মধ্যে রামপুর, যেটা 5 লক্ষ টাকা দাম, সেই ওয়াইনটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে এবং এরাও চাচ্ছে যে ওই সেগমেন্টের দিকে পরপর করতে। যদি এদের ব্যবসা বাড়ে তো অবশ্যই স্টক প্রাইস ইনক্রিজ হবে। সুন্দর। আচ্ছা, এই যে স্টক, এর লেভেল কি হতে পারে? এখন চলছে 1266 টাকা। ওকে, যদি আমি এন্ট্রি কথা ভাবি তো 1266 পারফেক্ট এন্ট্রি যদি ভাবি তো 1175-এর কাছাকাছি পারফেক্ট এন্ট্রি হবে। তো ওয়েট করতে হবে। এসএল থাকবে 980-র কাছাকাছি এবং টার্গেট থাকবে 1300 প্লাস এবং এরপর 1400। ওকে, সুন্দর দেখতে পারেন। এরপর যে রেস্টুরেন্ট সেক্টরের মধ্যে দুটি স্টকস। রেস্টুরেন্ট সেক্টর, আমরা প্রত্যেকেই এখন বাড়ির খাবার বাদ দিয়ে বাইরের খাবার দিকে প্রতি আকৃষ্ট হই এবং আমরা উইকলি একটা অফ নিই, মোটামুটি বাইরের খাবার। এখন প্রত্যেক সোশ্যাল মিডিয়া হোক, প্রত্যেক জায়গাতেই ব্লগ, প্রত্যেক কিছু দেখে আমরা ইনফ্লুয়েন্স হই। তো এই যে ব্র্যান্ডগুলি অর্থাৎ এই যে ম্যাকডোনাল্ডস, ডমিনোস, এইসব ব্র্যান্ড কিন্তু পরপর তাদের রেভিনিউ বাড়ছে। তাদের মধ্যে থেকে কিছু স্টকস। প্রথম যে স্টকটি সেটা হচ্ছে ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ক। প্রাইস চলছে 820 টাকা। আজকের দিনে 3 টাকা 15 পয়সা ইনক্রিজ হয়েছে।
এই যে ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ক, এই কোম্পানিটা কি করে না, ম্যাকডোনাল্ডস আর ম্যাকএফে এরা মানে এই যে ফ্র্যাঞ্চাইজিসগুলো এগুলো ইন্ডিয়াতে ছড়িয়ে রয়েছে এবং এই কোম্পানি তাদের হ্যান্ডেল করে আর কি, এদের আন্ডারে তারা রয়েছে ইন্ডিয়ার মধ্যে। মার্কেট ক্যাপ 12,740 কোটি, পি রেশিও 184, এটা একটা খারাপ দিক। বাট টাইম টু টাইম যদি আমি দেখি তো আগে আরও বেশি ছিল, অর্থাৎ 200 আপ ছিল, পরপর কমছে, অর্থাৎ ভালো লক্ষণের দিকে যাচ্ছে স্টকটি। 52 হাই 1024, এখন চলছে 820, কারেকশন করেছে, একটু ডিসকাউন্টে চলছে, 30% অ্যারাউন্ড ডিসকাউন্ট চলছে। এই যদি স্টক, এই যে স্টকটি, এই স্টকটি যদি আমি এন্ট্রি কথা ভাবি, তো এন্ট্রি এটাই হবে যে এখন যে 820 চলছে এই লেভেলের ওপরে যেতে দিতে হবে, অর্থাৎ 820 চলছে, অর্থাৎ আপনি এন্ট্রি করতে পারেন 888-র ওপর, এবং টার্গেট থাকবে আমার 980, এরপর 1116, আর এসএল রাখতে পারেন 790-এর কাছাকাছি, সিম্পল। আর যদি ফান্ডামেন্টাল দেখা হয়, ফান্ডামেন্টালি স্টকটির গ্রোথ রয়েছে, কোয়ার্টারলি অ্যাভারেজ হলেও প্রফিটে রয়েছে, মানে কোম্পানির কাছে ফ্রি ক্যাশ রয়েছে, আপনার 1000 কোটির বেশি ফ্রি ক্যাশ রয়েছে। সুন্দর, আর ভালো লাগলো, দেখতে পারেন। এটা হচ্ছে লাস্ট স্টকস, জুবিল্যান্ট ফুড ওয়ার্ক, প্রাইস চলছে 538 টাকা, আজকের দিনে কারেকশন করছে 1.18%, অর্থাৎ 6 টাকা 40 পয়সা কারেকশন করেছে। কারেকশন করা মানে একটা ভালো সুযোগ যে আমাদের স্টকগুলোকে ভালোভাবে গ্র্যাব করতে হবে। ওকে, কারেকশন মিন্স স্টক আপনাকে সুযোগ দিচ্ছে যে এখন আপনাকে ওটাকে নিতে হবে। এখন যদি দেখি এই স্টকটির মার্কেট ক্যাপ 35,000-এর বেশি, 35,000 করোড়, পি রেশিও 88, খুবই বেশি। 52 হাই 586, অর্থাৎ খানিকটা কারেকশন করেছে। এই স্টকে যদি আমি এন্ট্রি দেখি না, তো এন্ট্রি এটাই হবে যে 566, অর্থাৎ একটু ওপরে যাক, সেখানে লেভেলে সাস্টেন করুক, তারপর আমি এন্ট্রি কথা ভাববো। 566 উপরে এন্ট্রি করতে পারেন, টার্গেট থাকবে 651, এবং এরপর থাকবে 726, আর এসএল থাকবে 473। ওপরের লেভেল কেন বললাম, চার্ট যদি দেখা হয় তো চার্ট ওপর থেকে একটা ট্রেন্ড লাইন আসছে, নতুন একটা হাই বাজার ক্রিয়েট করছে না। তো যতক্ষণ না বাজার নতুন হাই ক্রিয়েট করে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে, এবং যদি বাজার নতুন হাই ক্রিয়েট করে, এটা ডাব্লুর মাধ্যমে হোক বা কোনো ট্রিপল বটম হোক, যাই হোক না কেন, যদি একটা নতুন হাই ক্রিয়েট করে সেখানে পারফেক্ট এন্ট্রি হবে এবং ফিউচারিস্টিক হতে পারে। এই যে জুবিল্যান্ট ফুড ওয়ার্ক, এরা কি করে না, এরা ডমিনোস যে পিৎজা রয়েছে তাদের 1838টা মানে ফ্র্যাঞ্চাইজিস, তারা 34 সিরিজে তাদের মানে রয়েছে, এতগুলো এতগুলো তারা কন্ট্রোল করে। তো অবশ্যই ডমিনোজের ডিমান্ড আছে এবং থাকবে। তো এই যে 4টি স্টক বলা হলো, এই 4টি স্টক বাদে আরও অনেক স্টক রয়েছে যেটা ওয়াইনের মধ্যে থাকে এবং রেস্টুরেন্টের মধ্যে থাকে। তো এই স্টকগুলি মেনলি দেখাই কারণ বাকিদের থেকে এরা একটু পারফরমেন্স ভালো করছে, এবং আরও যদি দেখা হয় চার্ট প্যাটার্ন হোক বা কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী হোক, তো সুন্দর লাগছে, তো অবশ্যই দেখতে পারেন। আর অবশ্যই যারা নতুন, যারা বিগিনার, যদি কিছু শিখতে চান তো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করতে পারেন, সেখানে আমার অ্যানালাইসিস হোক বা কিছু স্টকস হোক, ধীরে ধীরে করে আপনি শিখতে পারবেন সেখান থেকে, যাতে করে আপনি বাজারের মধ্যে থাকতে পারবেন, যতক্ষণ যাতে এক্সপিরিয়েন্স হবে। তো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করতে পারেন। তো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।